আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এটা ছিল মদিনাতে একটি খেজুর বাগান, মরুভূমির মধ্যে। কিছু জায়গা মরুভূমি, আবার কিছু জায়গায় এভাবে খেজুর গাছ। আসলে দেখতে খুবই ভালো লাগে। মদিনায় মসজিদে কুবায় যখন যাওয়া হয় তখন রাস্তায় আশেপাশে এভাবে খেজুরের বাগান দেখতে পাওয়া যায়। তো আসলে বেশ ভালো লাগে। কিছু কিছু গাছে দেখা যাচ্ছিল কাঁচা পাকা খেজুর হয়ে আছে। যখন সিজন থাকে তখন তো এগুলো ভরে যায় খেজুরে, আর বেশ ভালো লাগে দেখতে। আমি যখন গিয়েছিলাম তখন আমার খুব ইচ্ছা ছিল আসলে খেজুরের বাগান ঘুরে দেখব। সৌদি আরবে গেলে মরুভূমির মধ্যে খেজুর গাছ, উট এগুলো দেখতেই আসলে ভালো লাগে। আমি বিভিন্ন দিকে তাকিয়ে তাকিয়ে খুঁজতাম যে কোনটা আসলে কোন জায়গায় আছে। আর খেজুর গাছগুলো আসলে সবগুলো একই সাইজের মনে হচ্ছে, কোনোটা ছোট না কোনোটা বড় না। তো এই তো হাজি সাহেবরা এরপর ঘোরাঘুরি করছিলেন, আর কাছাকাছি এখানে বিক্রি করছিল বিভিন্ন টাইপের খেজুর, বিভিন্ন টাইপের ড্রাই ফ্রুটগুলো, বাদাম থেকে শুরু করে সব কিছু ছিল, আর দেখতে বেশ কালারফুল এবং চমৎকার। এখান থেকে হাজিরা কিনে নিয়ে আসে। মক্কাতে অনেক দাম খেজুর বা অন্যান্য জিনিসের মদিনার তুলনায়, এজন্য অনেক মানুষই মদিনা থেকেই কেনাকাটা করে, হাজিরা যারা বিভিন্ন দেশ থেকে আসে। তো আমার দেখতে বেশ ভালো লাগছিল, মনে হচ্ছিল এখান থেকে কিছু বাদাম খেয়ে নেই, দেখতে এত লোভনীয় মনে হচ্ছিল। আর সবাই মিলে ঘোরাফেরা যখন করা হয় তখন বাদাম বা ড্রাই ফ্রুট, খেজুর এ ধরনের খাবার আসলে খেতে ভালোই লাগে। তো এই তো বিভিন্ন টাইপের বিভিন্ন কালারের। তো আমাদের হাজি সাহেব যারা গিয়েছেন তারা সবাই একটু খেয়েও দেখছিলেন। তো আর এইটার পাশেই অহুদ পাহাড়। অহুদ পাহাড়টা দূর থেকেই দেখা যায়। অহুদ পাহাড়টা তো বেশ বড় এবং বেশ লম্বা একটা পাহাড়। আর এখানে গেলে এত কবুতর দেখা যায়। আমরা যখন গিয়েছিলাম তখন বেশ খুব সুন্দর একটা জায়গা, ভালো লেগেছিল। অনেক ঐতিহাসিক অনেক কিছু এখানে আছে। অনেক দরের যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের কবর আছে এখানে। আর এখানে একটা মসজিদও আছে। এখানে নামাজে রুখতে যারা যায় তারা এখানে নামাজ পড়তে পারে। আমাদের বাংলাদেশি হাজি এবং অন্যান্য দেশের অনেক মানুষ এখানে গেলে দেখা যায়। এখানে বিভিন্ন টাইপের দোকান আছে, এখান থেকে অনেক কিছু কেনাকাটাও করা যায়। আর দেখতে বেশ ভালো লাগছিল। কবুতরগুলো মানুষের মধ্যেই হাঁটছে, চলাফেরা করছে। তো এই তো অহুদ পাহাড়। অহুদ পাহাড়টা বেশ বড় এবং লম্বা পাহাড়, যেখানে অহুদের যুদ্ধ হয়েছিল এবং এখানে অনেক মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে যারা ছিলেন তারা শহীদ হয়েছিলেন। আর আশেপাশে এখানেই তাদের কবর। এর মধ্যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন, নবীজির চাচা। তো যাই হোক, এই তো হাজি সাহেবরা ঘুরে ঘুরে সব কিছু দেখছিলেন। আর গ্রুপের সাথে গেলে একটা সুবিধা আছে, গ্রুপ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নিয়ে যায়, আর বিভিন্ন দর্শনীয় স্থানগুলো তাদের মাধ্যমে দেখা যায়, ভালো লাগে। সবাই মিলে গেলে সবাই মিলে বিভিন্ন জায়গা দেখাশোনা করা যায়, খুব ভালো লাগে। তো এই তো এখানে আসলে এইসব জায়গাতে যারা এমনিতে থাকে তাদের আসলে দেখতে দেখতে ভালোই লাগে। আর এখানে পাখি আছে, পাখির জন্য অনেক মানুষ খাবার বিক্রি করে। অনেক মানুষ প্যাকেটে নিয়ে এসে একেবারে হাতে ধরিয়ে দিতে চায় যেন এটা নিয়ে সবাই পাখিকে খাওয়ায়। অনেক মানুষ এগুলো কিনে এখানে যারা পাখি আছে পাখিগুলোকে দেয়। তো মরুভূমির মধ্যে খেজুর গাছ, পাহাড়, আসলে এগুলো দেখতেই দূর থেকে দেখতেই ভালো লাগে। আর এই যে আমার সামনে দেখা যাচ্ছে বড় কয়েকটা গ্রুপ, এরা গ্রুপে এসেছে, বাসে এসে এখানে নামে, এখান থেকে ঘুরে ফিরে দেখে তারপর চলে যায়। আর ওয়েদারটাও বেশ গরম ছিল। বেশ গরম ওয়েদার থাকলেও দেখা যায় আসলে বিভিন্ন জায়গা, বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দেখার জন্য মানুষ আসলে ওইভাবে ফিল করে না। তো এই তো এখানে প্রত্যেকটা ভাষাই এখানে লেখা আছে। এখানেই হচ্ছে সেই সাহাবীদের মাজার, যেখানে এখান থেকে দেখা যায়। আর এখানে বিভিন্ন ভাষায় লেখা আছে, বাংলায় লেখা আছে কে কে এখানে শহীদ হয়েছেন, কারা কারা এখানে, কাদের এখানে
কবর দেয়া হয়েছে। তো এইভাবেই ঘেরাও দেয়া থাকে। তবে একটা জিনিস হচ্ছে যে কবরগুলো উঁচু করা থাকে না। সৌদি আরবের সব জায়গাতেই কবরগুলো আসলে বোঝাও যায় না অনেক সময় যে এখানে কোনো কবর আছে। দূর থেকে দেখলে মনে হবে সোজা সরল একটা মাঠ, শুধু একটু বাউন্ডারি দেয়া থাকে। তো আর বাংলাদেশে মানুষ কবরগুলো উঁচু করে কবর নিয়ে ব্যবসা করে, মাজার করে, বিভিন্ন ধরনের, আসলে এগুলো খুবই খারাপ লাগে। আমাদের যেখান থেকে আমাদের ধর্ম শুরু হয়েছে বা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদেশগুলো করে গিয়েছেন, এগুলো আসলে অনেক কিছুই আমাদের দেশে অনেক সময় দেখা যায় না। তো যাই হোক, এই তো আর একটা পাহাড়, এখান থেকে মানুষ উঠে এরপর উঠছেন, আবার উপরের দিকে যাচ্ছেন, নামছেন, সব কিছু এখান থেকেই দেখা যায়। আমি যখন গিয়েছিলাম আমরাও এরকম হেঁটে হেঁটে একেবারে পাহাড়ের চূড়ায় চলে গিয়েছিলাম। তো বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে আসলে ভালোই লাগে। তো এই তো খেজুরের বাগান দেখলাম, পাহাড় দেখলাম, একটু আপনাদের সাথেও শেয়ার করলাম, ভালো লাগলো শেয়ার করতে। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো আল্লাহ হাফেজ।